আমি ভাইদের থেকে যে ভাড়াটা পাইছি ওই 400 টাকা আমি ডোনেশন করে দিয়েছি। যারা এই কর্মসূচিটা দিছে এদের মনটা অনেক উদার, কারণ এরা এই কর্মসূচি দেওয়ার আগে গতকাল রাত্রে প্রায় লাখ 2 টাকা আরও বেশি 3 থেকে 4 লাখ টাকা তারা নিজেরা ডোনেশন করছে। ইনকাম তো সারা জীবনই করব, হয়তো 2 টাকা দিলে আমার ফ্যামিলি একটু কম চলবে, একটু কষ্ট করে চলবে, আর থাকলে একটু আরামে চলবে। ওই চিন্তা করে আমি ভাইদের থেকে যে ভাড়াটা পাইছি ওই 400 টাকা আমি ডোনেশন করে দিয়েছি। নিজেরা ডোনেশন করে কালকে প্রায় 1 ট্রাক মাল ভরে 7-8 জন চলে গেছে। তো এদের মনটা কতটুকু উদার, তাহলে আমাদের মনটা সবার মনটা যদি এরকম উদার হয়, তাহলে আমাদের একটা মা, একটা বোন, একটা ভাই, একটা ভান বোনও কষ্টতে মরবে না, সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। দেশবাসীর প্রতি কি সবাই যার যার স্থান থেকে ডোনেশন করেন, যাতে আমার মা যার জন্য ডোনেশন করবে সে আপনার মা, সে আপনার বোন, সে আপনার ভাই। আসলে ওই বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য এখান থেকে টিম যাবে, তো আমি ক্ষুদ্র যতটুকু পারি আমি এখানে হেল্প করতে আসছি আর কি। পুরো দেশের মানুষের কাছে আহ্বান হচ্ছে যে আমরা যারা বন্যা দুর্গত এলাকার বাইরে আছি, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এখানে তো বেশি, তো আমরা যেন সবাই এদের সাহায্যে এগিয়ে আসি, কারণ সবার ঐকান্তিক প্রচেষ্টাই এটা সম্ভব। আমরা আছি সারাদিন, আপনারা সারাদিন আপনাদের শুকনা খাবার, কাপড় এগুলো নিয়ে আমাদের কাছে এসে জমা দিলে আমরা মনে হয় সন্ধ্যা নাগাদ আমাদের ত্রাণ সামগ্রী ফেনী, নোয়াখালী, কুমিল্লার উদ্দেশ্যে রওনা করে যাবে। মানে সংগঠন থেকে না, আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা 4 জন ফ্রেন্ড মিলে আমরা উদ্যোগে আমরা বিভিন্ন টিমে ভাগ হয়ে তারপরে এখানেটা আমরা এখানে নিয়ে এসেছি। আর আমাকে তারা এখানে মূলত পাঠাইছে যে আমি এগুলো নিয়ে চলে আসার জন্য। আর বাকিরা হচ্ছে বনানী, গুলশান, ধানমন্ডি, বাকি 3জন টিম ওই দিকে কাজ করতেছে, ওইখান থেকে কালেক্ট করে তারা এখানে চলে আসবে। আসলে ভারত থেকে যেই বাঁধগুলো খুলে দেওয়া হয় তারই প্রেক্ষিতে পাহাড়ি ঢল আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নেমে আসে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়। আমরা দেখতে পাই সেখানে বন্যায় প্লাবিত হয়ে বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এইসব জেলা খুবই বাজে অবস্থা। আমাদের সেখানে অবস্থিত আমাদের যেই জনগোষ্ঠী আছে, বাংলাদেশিরা আছেন, তারা খুবই বিপর্যস্ত অবস্থায় আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই সকল অঞ্চলে যারা ভলান্টিয়ার ছিল তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ওই রেস্কিউ টিমের সাথে কাজ করছেন এবং ত্রাণ বিতরণের কাজ করছেন। পাশাপাশি আমরা এখানে সেন্ট্রালি আমরা গতকাল রাত থেকেই ত্রাণ সংগ্রহ কাজ করি এবং ক্রাউড ফান্ডিং করার চেষ্টা করি। তারই প্রেক্ষিতে আমরা গতকাল ভোর রাতে আমরা সেখানে কিছু ত্রাণ সামগ্রী পাঠাই এবং আমাদের 2টা টিম এখন ফেনীর উদ্দেশ্যে আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পরিচালনা করছি। এখানে ঢাকা শহরে মানুষ এসে ত্রাণ দিয়ে যাচ্ছেন এবং যাদের দেওয়ার আগ্রহ আছে তাদেরকে আমরা আহ্বান জানাই আপনারা এখানে এসে ত্রাণ দিয়ে যেতে পারেন। এবং আমাদের ফান্ডের জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে আমরা একটি অ্যাকাউন্ট দিয়েছি, সেখানে আপনারা টাকা পাঠাতে পারেন এবং পাশাপাশি আমরা আমাদের বিকাশ, নগদ অ্যাকাউন্ট সেগুলো দিয়ে দিব। আমরা মার্চেন্ট অ্যাকাউন্টের অপেক্ষা আছি, তো আমরা সেগুলো দিলে সেগুলোর মাধ্যমে আপনারা আমাদেরকে টাকা পাঠাতে পারেন। এখন পর্যন্ত আমাদের এখানে শুকনো খাবার, বিস্কুট, মুড়ি, চিড়া এসব সংগ্রহ হচ্ছে। মানুষ গুড় দিয়ে যাচ্ছে, টাকাও দিচ্ছে, স্যালাইন দিচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে এবং আমরা সারা দেশে যেটা খবর পেয়েছি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভলান্টিয়ার কাজ করে যাচ্ছে।